ভাই আমরার কপাল যেরকম খারাপ আমরার মুডও খারাপ। আসসালামু আলাইকুম। আজকে প্ল্যান হয়েছে যে ব্রোস্টেড খেতে যাব। আমি ওইদিন একটা ভিডিও বানাইছিলাম ল্যান্ড চিকেনের। ওই ভিডিওটা দেখে বন্ধু বলতেছে যে ওই দোকানে যাবে নাকি সে ব্রোস্টেড খাওয়ার জন্য। যেই বাবা সেই কাজ, এখন যাইতেছি আমরা দুইজন ব্রোস্টেড খাওয়ার জন্য। তারপর যাওয়ার সময় রাস্তার সাইডের এই ঘড়িটা দেখতে খুব সুন্দর লাগতেছিল, প্লাস এই ঘড়ির টাইমটা দেখে তো আমরা দুইজনই, কারণ এখন 4টার উপরে বাজে। এখন বর্তমানে সব রেস্টুরেন্টই বন্ধ আছে। তারপর দেখলাম যে আরেকটা রেস্টুরেন্ট 5টা বাজে খুলবে। রাত বাজে 4টা, মানে কোনো হোটেলও খোলা নাই। এখন আমাদের প্লেন চেঞ্জ, আমরা এখন যেতেছি ইতালিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের সামনে এসে প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে ছিলাম, কিন্তু এই রেস্টুরেন্টটা খোলার কোনো নামই ছিল না। ভাই আমরার কপাল যেরকম খারাপ আমরার মুডও খারাপ। প্রথমে গেলাম হলে ব্রোস্টেড খাইবার লেগে, দুইটা দোকান করলাম, দোকান বন্ধ। এরপরে ভাবছি যে কফি খামু, ওই কফি শপে গেলাম, মানে ওইটা কফি শপ না, এটা চায়ের দোকান। এরপর আইছিলাম যে ফেভারিট প্লেস ডাঙ্কিনে। এখন মুড হয়েছে যে বাঙালি মার্কেট গিয়া সকালে নাস্তা করবো, যেহেতু সকাল হয়ে গেছে। এখন দেখা যাক বাঙালি মার্কেট যাওয়ার পরে কি হয়। তারপর আমরা বাঙালি মার্কেটে এসে বেশি দেরি না করে একবার চলে গেলাম খাবার খেতে। আমরা নিয়েছিলাম গরুর মাংস, রুটি, ডাল, সবজি। আপনারা কে কে প্রবাসে এমন আনএক্সপেক্টেড অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।